হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? এটা হচ্ছে বেশ কয়েকদিন আগের একটা পিকনিকের ব্লগ শেয়ার করছে। তো ফার্স্টে হচ্ছে আসলে আমরা বাজার করেছিলাম, হয়তো আমার ফিউ ব্লগসগুলো দেখে থাকলে আপনারা বুঝবেন। আমরা বাজারে গিয়েছিলাম, পরদিনই হচ্ছে আমরা পিকনিকটা করি। তো এখানে হচ্ছে ফার্স্টে হচ্ছে আমরা বিকালে চলে আসি আপুর বাসায়, যেখানে আমরা একসাথে খাওয়া দাওয়া করি বা রান্না বান্না করি। তো সেখানে হচ্ছে বিকালে একটু নাস্তা করে নিচ্ছিলাম, দেন পেঁয়াজ টেয়াজ আমরা মিলে মিলে মিশিয়েই করছিলাম কাজগুলো। দেন হচ্ছে এখানে ডিম সিদ্ধ করলাম, বেগুন কাটলাম, বেগুন একটু মশলা দিয়ে মেখে দেন আমি ভাজা স্টার্ট করলাম। আর এদিকে হচ্ছে আপুর মেয়ে এবং আরেকটা আপু নিয়ে ডিম চলতেছে, আর আপু হচ্ছে এখানে ডাল ভাজতেছে, মুগ ডাল, যেহেতু আমরা খিচুড়ি করব। মুগ ডালটা একটু ভেজে নেই আর কি, খিচুড়ি বা রান্না যে কোনো ক্ষেত্রেই। তো এক সাইডে হচ্ছে চিকেনও ভাজা স্টার্ট করলাম, চিকেন ঝাল ফ্রাই করেছিলাম, আর বেগুন ভাজা স্টার্ট করলাম। আপু এদিকে হচ্ছে চালগুলোকে আর ডালগুলোকে ধুয়ে নিল, আর এখানে মশলাগুলো বেটে রাখা হয়েছে, আর হচ্ছে ডিম পেঁয়াজ মানে যা যা লাগবে সেগুলোকে গোছানো হয়েছে। এবং এই পর্যায়ে আমি ডিম ভাজা স্টার্ট করলাম। তো ডিমগুলো একটু ভালো করেই ভেজে নিচ্ছি, ভেজে দেন আবার হচ্ছে মানে এক পাশে ডিম চিকেন মিক্স আপ করে ভাজা হচ্ছিল আর কি। তো এখানে হচ্ছে আরেকটা আপু চিকেনের দায়িত্বে পড়লো, আর আমি হচ্ছে ডিম। তো আপু হচ্ছে গরম মশলাগুলো তেলে দিয়ে দিল, আর আমি এই পাশে হচ্ছে ডিমের জন্য পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর এই যে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে এখানে যা যা মশলা দেওয়ার সেগুলো দিয়ে ভালো করে কষাচ্ছিলাম। আসলে একটা রান্নার কষানোটা হচ্ছে মেইন, মানে আপনি মশলা ভালো করে না কষালে যতই আপনি ভালো কিছু রান্না করেন সেটা একদমই টেস্ট হবে না। তো এদিকে হচ্ছে আপু যে পেঁয়াজ ভাজছিল, গরম মশলাগুলো দিয়ে দেন বাটা মশলা অ্যাড করে দিল। তারপর একে একে যত রকমের বাটা মশলা এবং গুঁড়া মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিল। আপু খুবই মনোযোগ দিয়ে রান্না করছিল এবং রান্নার কালার এবং টেস্ট খুবই খুবই মজা। আপু যদি দেখে থাকো প্লিজ কমেন্ট করো, তোমার চিকেন রান্নাটা খুবই মজা হয়েছিল এবং আমি আবার খেতে চাই। মানে কালার দেখেই বোঝা যাচ্ছে যে আসলে চিকেনটা কতটা টেস্টি হতে পারে। মানে আমরা হচ্ছে রোস্টের পিসটা করেই দেন ঝাল ফ্রাই করেছিলাম আর কি। যে চিকেনটা রান্না ডান অলমোস্ট। আর এরপর হচ্ছে আপু খিচুড়িতে চাল ডাল সব ধরনের মশলা দিয়ে চালটাকে হচ্ছে মানে মিক্স করে দেন এই যে ভাজা স্টার্ট করলো চালটাকে ভালো করে। দেন গরম পানি করে এটাতে অ্যাড করে দিল, খিচুড়িটা হয়ে গেল অলমোস্ট। শীতের দিনে আসলে এই খাবারগুলো খেতে খুব ভালো লাগে, রোস্ট পোলাও খিচুড়ি। দেন এ পাশে হচ্ছে একটু পেঁয়াজ ভর্তা করলো, মরিচগুলোকে শুকনো মরিচগুলোকে ভেজে নিল এবং অনেকগুলো পেঁয়াজকে কুচি করে নিল। আর এখন একটু সরষার তেল দিয়ে মরিচ ভর্তাটা, আপনারা চাইলে আচারের তেল দিয়েও করতে পারেন, এতে টেস্ট আরও ভালো হয়, ইচ্ছা যার যেটা ইচ্ছা। পেঁয়াজ ভর্তাটাও খুব মজা লাগে, বিশেষ করে এই খুদের ভাত অথবা হচ্ছে খিচুড়ির সাথে। আর এই ফাঁকে হচ্ছে আরেকজন আপু হচ্ছে সালাদ করে নিল, একদম টমেটো শসা দিয়ে কাঁচা পেঁয়াজ একটু সরিষার তেল কাঁচামরিচ ধনিয়া পাতা। এই সালাদটা আমার মানে খুব মজা লাগে, এমনি শসার থেকে আমার কাছে এই সালাদটা খুব ভালো লাগে। দেন এখানে এই যে পেঁয়াজ ভর্তাটা রেডি, লুকস ইয়াম্মি। অ্যান্ড সব খাবারগুলো আমরা টেবিলে নিয়ে নিলাম খাওয়ার জন্য, সবাই একদম হাঁড়ি পাতিল নিয়ে বসে গেছি, নিজেরা নিজেরা খাবো আর কি, পিকনিক তো এটাই তাই না। তো এদিকে হচ্ছে আবার আপু খাওয়ার পর আমাদেরকে একটু কোল্ড কফি বানিয়ে দিল। ফার্স্টে একটা ব্লেন্ডারে কফি চিনি গুঁড়া দুধ নিয়ে নিল, দেন একটু রুম টেম্পারেচার পানি দিয়ে এটাকে হালকা ব্লেন্ড করে এরপর অনেক পরিমাণে বরফ দিয়ে দিল। একদম ইজি একটা রেসিপি এটা, আপনারা চাইলে হচ্ছে ট্রাই করতে পারেন। এবং চকলেট সিরাপ দিয়ে গ্লাসের মধ্যে একটু গার্নিশ করে নিল।
দেন এখন কোল্ড কফিটা সার্ভ করে দিচ্ছে গ্লাসের মধ্যে। আবার কোল্ড কফিটাও খুব মজা হয়। আপনারা চাইলে একদম গরমের সময় যখন মানে হুটহাট এরকম বাসায় গেস্ট আসলেও বা নিজেদের খেতে মন চাইলেও বানিয়ে খেতে পারেন। আর উপর একটু চকলেট সিরাপ হচ্ছে দিয়ে দিল। দেন আমরা হচ্ছে কোল্ড কফিটা খেলাম, খুবই মজা লাগছে। আপু আমাদের আরও কোল্ড কফি করে খাওয়াবে সামনে, তো একটু আমরা ভিডিও করলাম 3-4 গ্লাস নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ।